চালের দাম বৃদ্ধির সমালোচনা করে এ ব্যাপারে সংসদে সরকারের বিবৃতি দাবি করেছে বিরোধী দল জাতীয় পার্টি। সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এই দাবি জানান। দাম কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাজেটে কৃষি পণ্যের উপর কর আরও কমানোর তাগিদ দেন সরকারি ও বিরোধী সাংসদরা। জয়দেব দাসের রিপোর্ট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রোববারের সংসদ অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন ও জিজ্ঞাসা টেবিলে উত্থাপিত হয়। পরে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার চালের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেন। আবগারি শুল্ক প্রত্যাহারেরও দাবি জানান তিনি। চালের দাম এত বাড়লো এবং এটা কখন থামবে এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন আমরা জানি না। এ সময় কৃষি পণ্যের উপর কর আরো কমানোর তাগিদ দেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সকল প্রকারের কৃষি শস্য সহ 549টি পণ্যকে ভ্যাটের বাইরে রাখা হয়েছে। শুল্ক প্রত্যাহারের পাশাপাশি 15% ভ্যাট আরোপের প্রস্তাবও পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ মাহবুবুল আলম হানিফ বলেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া তাদের জন্য মায়া কান্না করে নোংরা রাজনীতি করছেন। যে ইফতারের আগে মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করেন মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য, অথচ বিএনপির চেয়ারপারসন সেই জায়গায় বসে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা, মিথ্যাচার করা এবং কুৎসিত কথাবার্তা বলে নোংরা রাজনীতি একটা শুরু করেছে। প্রস্তাবিত বাজেটকে গণমুখী দাবি করে তা বাস্তবায়নের মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও মনে করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।